সিপিআইএম এর পথসভা অনুষ্ঠিত। পুরনো ভাঙা ক্যাসেট বাজিয়ে পথসভা অনুষ্ঠিত করল পানিসাগর সিপিআইএম এর নেতৃত্বে বিরোধী ইন্ডিয়া জোট। আজ 12ই এপ্রিল 2024 ইংরেজি শুক্রবার বিকেল 4 ঘটিকায় জলাবাসা মোটর স্ট্যান্ড প্রাঙ্গণে পানিসাগর সিপিআইএম এর পক্ষ থেকে পথসভা অনুষ্ঠিত করল বিরোধী ইন্ডিয়া জোট। আজকের পথসভায় সভাপতিত্ব করেন সিপিআইএম দলের প্রবীণ নেতৃত্ব গঙ্গেশ মল্লিক। পথসভায় স্বাগত ভাষণ রাখতে গিয়ে পানিসাগর সিপিআইএম দলের নেতৃত্ব অজিত দাস সাধারণ নাগরিকদের সামনে ওনার তথাকথিত ভাঙা ক্যাসেট বাজিয়ে শোনালেন। আজকের এই পথসভায় যদিও বিরোধী ইন্ডিয়া জোটের নাম নিয়ে করা হয়েছে, কিন্তু মঞ্চে সিপিআইএম এর নেতৃত্ব ছাড়া অন্য কোনো বিরোধী দলের নেতৃত্বকে দেখা যায়নি। শ্রোতা ও দর্শকবিহীন এক দায় ছাড়া পথসভা অনুষ্ঠিত হলো। আজকের পথসভায় সিপিআইএম দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পথসভার প্রধান বক্তা পবিত্র কর সহ শীতল দাস, রসময়ের নাথ, অবিনাশ দাস, অমর দাস সহ গোটা কয়েক নেতৃত্ব। আসাম প্রাইম নেটওয়ার্কের প্রতিনিধি অম্লান দাসের রিপোর্ট। পূর্ব ত্রিপুরা আসনে ইন্ডিয়া জোটের পক্ষে বামফ্রন্টের সিপিআইএম এর যে প্রার্থী আপনাদের এই উত্তর ত্রিপুরার ছেলে রাজেন্দ্র রিয়াং, আমরা রাজেন্দ্র রিয়াংকে প্রার্থী করেছি। কাছে হাতের তারা আমাদের চিহ্ন। এই পশ্চিম আসনে এই জোটের পক্ষ থেকে কংগ্রেসের সভাপতি যিনি বর্তমানে আশিস কুমার সাহা, ওনাকে প্রার্থী করেছেন। আর চিহ্নে আমরা সেখানে ভোট দেব। আর আপনারা এখানে সবাই মিলে আমরা বাজওয়ান আর রাজেন্দ্র রিয়াংকে কাছে হাতের প্রার্থী আছে। কে কংগ্রেস কংগ্রেস তো আমরা বরাবর লড়াই করেছি, কিন্তু এখন দেখি তারা আবার এক হয়েছে। এটা আমরা গত বিধানসভা নির্বাচন এক হয়েছিল। কেন? ত্রিপুরায় যেভাবে ওই ডাবল মিলের সরকার, এই প্রথম ত্রিপুরায় বিজেপি সরকার আসার পরে ওই মুখ্যমন্ত্রী যিনি ছিলেন তার নির্দেশে পার্টি অফিস বুলডোজার দিয়ে দিয়েছে, পার্টি রাজ্য দপ্তর আক্রান্ত, বিজেপি রাষ্ট্রীয় যে সভাপতি উড়াত। গোটা রাজ্যে মিটিং করা যাবে না, মিছিল করা যাবে না। ভোট হয়নি 19-এর নির্বাচনে, পার্লামেন্টের নির্বাচনে। নির্বাচন কমিশনকে বলার পরে তারপরে রিপোর্ট দিয়েছিল। পঞ্চায়েতের ভোট হয়নি, মিউনিসিপালিটির ভোট হয়নি। তাই এই গণতন্ত্রকে রক্ষা করার জন্য আমরা পরস্পর বিরোধী হলো আমরা এক হয়েছিলাম। এখানে প্রবীণ লোক যারা আছেন তারা জানবেন, আমরা এর আগে এক হয়েছিলাম। তখন ব্রিটিশ যখন আমাদের দেশকে পরাধীন করেছিল, ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রামে কংগ্রেস, কমিউনিস্ট, সমাজতন্ত্রী যারা সবাই ঐক্যবদ্ধ হবে ব্রিটিশের বিরুদ্ধে এই লড়াই আমরা করেছি। একসাথে জেলে গেছে আমাদের নেতৃত্ব, ফাঁসি কাস্তে ঝুলেছে লাখো লাখো লোক, পুলিশের বেড়াজালের মধ্যে ছিল। আর তখন এই বিজেপির নাম ছিল না, এটা ছিল জনসংঘ। আমরা ছোটবেলায়